সরি টু সে, আজকের ভিডিওটা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, তাই আমি আগেই সরি বলে নিচ্ছি। আচ্ছা, আপনারা যারা চিকন ব্রাইট আছেন বা যাদের ফেস একটু ছোট, তারা কি কখনো মেকআপ আর্টিস্টের কাছে গিয়ে বলেন যে আপু আমার ফেস ছোট, তাই আমাকে একটা ছোটখাটো প্যাকেজ দেন অথবা আমাকে হাফ প্যাকেজ দিয়ে দেন যেন আমার পোষায়? আবার আমরা যখন কোনো একটা ড্রেস কিনতে যাই, দোকানদারকে কি এটা বলতে পারি যে আমার এত কাপড় লাগবে না, আমাকে হাফ করে দেন? সেম আপনারা যখন মেহেদি আর্টিস্টের কাছে আসেন তখন আপনারা খুবই হাম্বেল, খুবই ভালো। ইভেন যখন সার্ভিসটা নেন তখন আপনাদের কোনো প্রবলেম থাকে না, বাট যখন মেহেদি আর্টিস্ট আপনার লোকেশন থেকে বের হয়ে যায় তখনই আপনার শুরু হয় আপনার ঠকে গেছেন, এই হয়েছে সেই হয়েছে। ভাই কেন? আমার কথা হচ্ছে আপনারা তো জেনে শুনে সবকিছু দেখিয়ে বুকিং দেন, তাই না? আপনারা যখন আমাদেরকে নক করেন তখন আমরা প্যাকেজ গুলো আপনাদের সাথে শেয়ার করি। ইভেন সেটা আপনি কি মোটা অথবা চিকন সেটা তো আমাদের দেখার বিষয় না, তাই না? সেটা আমরা জানিও না, সেটা তো আপনি জানেন, আপনি বুঝতেছেন। তো আপনি ওইভাবে একটা প্যাকেজ নিচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, অনেকে ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেমের জন্য কিছু ডিসকাউন্ট করা যায়। আপনার জিনিসটা আপনি সুন্দরভাবে নিবেন, সুন্দরভাবে একটা প্যাকেজ নিবেন, ইভেন কাস্টমাইজ ডিজাইন থাকতে হবে, সব মিলে আপনার প্যাকেজটা আপনি চুজ করেন। আপনার বুকিংটা শেষ হয় বা আপনার মেহেদি ইভেন্টটা কমপ্লিট হয়, তখন আপনি কেন এরকম একটা ইস্যু নিয়ে আসেন যে আমার হাতটা ছোট ছিল, দ্যাটস ওয়াই আমি এটাতে ঠকে গেছি বা আমার পোষায় নাই? এটা তো পোষানোর জিনিস না, মেহেদি একটা আর্টের জিনিস। সেটা যদি আপনি না বুঝেন তাহলে তো আমাদের কিছু করার নাই, তাই না? আর আমাদের কাছ থেকে যারা বুকিং দিয়েছেন অথবা আমাদের কাছ থেকে মেহেদি পড়েছেন, একবার হলেও দেখেছেন, সার্ভিস নিয়েছেন, তারা খুব ভালো করে জানেন আমরা খুবই রিজনেবল এর মধ্যে আপনারা যাতে অ্যাফোর্ড করতে পারেন ওরকমই প্যাকেজ গুলো রাখার ট্রাই করেছি। তার মধ্যেও হ্যাঁ ঠিক আছে, অনেকের সমস্যা থাকতেই পারে, তাদের জন্য আমরা আলাদাভাবে ওইভাবে ট্রিট করি, কারণ সব ক্লায়েন্ট তো সেম না, আর সবাই যে আমাদেরকে সেম ভাবে ট্রিট করবে এমনও না। বাট আপনাদের কিছু কিছু কথা আসলে নেওয়ার মতো না। আপনি প্যাকেজ গুলো দেখার পর যদি আপনার পোষায় তাহলে ঠিক আছে, আপনি অন্য কারো কাছে বুকিং দিতেই পারেন বা অন্য কোনো আর্টিস্টের কাছে, অথবা আপনি নিজে নিজে করে নিতে পারেন। বুকিংটা কমপ্লিট হওয়ার পরে আর্টিস্টের পেছনে যে কথা বলেন, এই জিনিসগুলো আশা করি আপনার ছোট মন মানসিকতার পরিচয় দেয়, আর এটা কখনোই করবেন না। আপনার যে কোনো প্রবলেম থাকবে সেটা আর্টিস্টের কাছে ফ্রেন্ডলি শেয়ার করবেন। আর্টিস্টের কাছে আপনি যতটা ফ্রেন্ড হতে পারবেন, আপনার ইভেন্টটা, আপনার সার্ভিসটা ততই সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পারবো। আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যে আপনি দেখে শুনে একটা প্যাকেজ নেন। চিকন হাতের জন্য কম, মোটা হাতের জন্য বেশি, এরকম কোনো রুলস আসলে কোথাও নেই। 15-20 হাজার টাকা দিয়ে মেকআপ করতেছেন, 1-1.5 লাখ টাকা দিয়ে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বুকিং দিচ্ছেন, দেন ফটোগ্রাফি আছে, অন্যান্য সবকিছু আছে। আপনাদের 2-3 হাজার টাকার মেহেদি পড়তে গেলে কেন ভাই এত সমস্যা হয় সেটাই আসলে জানি না। যাই হোক, সবাই কিন্তু সেম না। আমাদের কাছে যারা মেহেদি পড়েছেন তার মধ্যে 80 কি 90% খুবই ভালো ক্লায়েন্ট, ইভেন আমাদের সবগুলো সার্ভিসে স্যাটিসফাইড। বাট এর মধ্যে কিছু আছে, ধরেন 5-6% তারা খুবই স্যাটিসফাইড থাকে। যখন ইভেন্টটা কমপ্লিট হয়ে যায় তখন ওনাদের স্যাটিসফ্যাকশনটা কোথায় হারায় যায় আমি নিজেও জানি না। ওনাদের তখন মনে হয় যে আমি ঠকে গেছি। মেহেদি প্রফেশনটা আসলে আপনাকেও ঠকানোর মতো না, ইভেন আমরাও ওইভাবেই কাজ করি যেন আমরাও স্যাটিসফাইড থাকি আপনার প্রতি, ইভেন আপনাকেও স্যাটিসফাইড করতে পারি। ইভেন্টটা আমরা যত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো সেটা আমাদের জন্য ভালো, আমাদের পরবর্তীতে আমাদের পেজের জন্য, পেজের নিচের জন্য ততটাই ভালো। আমরা চাই না যে আমাদের কোনো ক্লায়েন্ট মনে একটা সুন্দর দিনে এমন খারাপ কিছু ফেস করুক। তাই আমি সবাইকে পার্সোনালি সাজেস্ট করবো যে আপনারা কাইন্ডলি প্লিজ আর্টিস্টের পিছনে গিয়ে কিছু বলবেন না। আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে তাহলে কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করবেন। পেছনে গিয়ে মুখে বলা কাইন্ডলি এগুলা করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাইন্ডলি এই বিষয়গুলো কেউ পার্সোনালি না নিয়ে সবাই নিজের মতো করে মাথায় রাখবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।